তো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমি ভালো নেই, তার কারণ হচ্ছে 3 জুলাই থেকে জিও সিমের রিচার্জটা বাড়বে। শুধু জিও না, সব সিমেরই। কোন সিমের রিচার্জ বাড়ুক বা কমুক, আমার তাদের সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে জিও সিম। আমি জিও সিম ইউজ করি, তো আম্বানি মেরে লাউড মে। তো আমার সমস্যা হচ্ছে আমি একটা গরিব। তো আমার মতো আরো অনেক ছেলে মেয়ে আছে যারা টাকা পায় না। তো তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না, তারা রিচার্জ করার টাকাটা কোথা থেকে পাবে? তো তার বাবা মা তো দেবে না, ঠিক আছে? তো আমার সমস্যা হচ্ছে আমি দিন করি দিন খাই, তো তারা কিভাবে রিচার্জ করবে? আমারটা নাই চলেছে, তাও প্রেমিক প্রেমিকা কি হবে? আমি তো প্রেমও করি না। স্যার, আপনার তো কোনো গার্লফ্রেন্ড নাই, কারণ কোনো মেয়ে আপনাকে পাত্তাই দেয় না, তাই তো আপনি সিঙ্গেল স্যার। চুপ শালা কারান, তুই রিচার্জ করে ভিডিও বানা। তুই কেন কর? আমি কি বলতে বলেছি নাকি আমি সিঙ্গেল? তুই বল, তুই কেন কর? সরি স্যার, সরি, আর বলবো না, আপনি ইন্টারভিউ দিন। তো আমার টেনশন হইতেছে কি প্রেমিক প্রেমিকাদের কি হবে। তো আপনারা আমার সাথে থাকুন গারপাড়া টিভির পক্ষ থেকে। আমি রাশিদুল। তো আমি ইন্টারভিউ নেব অনেক ছেলে মেয়েদেরকে, দেখি তারা কি বলে এই রিচার্জ বাড়াইতে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আর একটাই কথাই বলবো, আম্বানি মেরে লাউড়ে মে। স্যার, এই ভিডিওটা যদি আম্বানি দেখে তাহলে আপনার লাউডার কি হবে একটু ভাবছেন? সারা ক্যামেরাম্যান, আবার কথা বলিস, কি হবে দেখা যাবে। আম্বানি মেরে লাউড়ে মে। তো দেখতে থাকুন আমার ভিডিও। গারপাটা টিভির পক্ষ থেকে রাশিদুল বলতেছি। তো এখানে দেখবেন জিও মেম্বাররা অনেক বসে আছে, তো তাদের ইন্টারভিউ নেই যে তারা কি বলে জিও সিম এর রিচার্জ বাড়াতে, ঠিক আছে? তো আসুন ক্যামেরাম্যান। তো আসসালামু আলাইকুম জিও মেম্বাররা। তো 3 জুলাই থেকে জিও সিমের রিচার্জটা বাড়বে। আপনার কি কিছু অভিযোগ আছে? সবার তো অনেকই অভিযোগ, সবাই অনেক টেনশনে আছে। তো আপনার কি সমস্যা? আমার অনেক সমস্যা। আর আপনার কি সমস্যা বলো গাইস। মনে হয় তো এ অনেক টেনশনে আছে জিও সিমের রিচার্জ বাড়াইতে। তো এ কিছু বলতেছে না। তো উম, এর কি যেন আমি তো জানি না, তো একে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তো আপনার কি সমস্যা? তো গাইস, এ কিছু বললো না। তো আমি যাব গ্রামে, তাদের রিয়েকশন কি হয় সেই মিটারে, ঠিক আছে? তো আপনারা সাথে থাকুন গারপাড়া টিভির পক্ষ থেকে। আমি রাশিদুল অ্যান্ড আম্বানি মেরে লাউড়ে মে। তো গাইস, তো আমি বাড়ির দিকে যাইতেছিলাম ইন্টারভিউ নিতে আমাদের গ্রামে। তো আমি দেখলাম এই যে এখানে একটা কৃষক কিভাবে গাছের মধ্যে জড়িয়ে ধরে আছে। তো আমি তাদের ইন্টারভিউটা নিয়েছি, তারা কি হয়েছে, তার কি সমস্যা। তো আপনারা আসুন। আচ্ছা ভাই, ভাই, ও ভাই, আচ্ছা কি হয়েছে ভাই? তো গাইস, এ আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে, আমি জানি না এর কি হয়েছে। তো ভাই কি হয়েছে? ভাই, আমি কিভাবে রিচার্জ করবো? কেন? টাকা নাই আমার কাছে। গার্লফ্রেন্ডকে দিতে দিতে আমার টাকা শেষ। টাকা শেষ? গার্লফ্রেন্ড দিয়ে দিতে শেষ, একদমই শেষ? পকেটে 1 টাকাও নাই, পকেট খালি। তুই পদ মারা গা। তো গাইস, তো আপনারা তো দেখলেন, তো একজন কৃষকের আমি ইন্টারভিউ নিলাম। তো সে অনেক স্যাড হয়ে গেল, তার গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে কথা বলবে, গার্লফ্রেন্ডকে টাকা দিতে শেষ হয়ে গেছে। তো আমার তো গার্লফ্রেন্ড নেই, তো আমি খুব তাতে হ্যাপি আছি। তো গাইস, আমি কালকে রাতে খুব বাদাম খেয়েছি, তো এখন আমার পাতলা পায়খানা হয়েছে। তো আমি এখন যাই হাঁটতে। তো কালকে দেখাবো বাকি ইন্টারভিউটা, ঠিক আছে? তো এখন আমার খুব হাগা লেগেছে, আমি যাই হাঁটতে। ক্যামেরাম্যান, কি হলো স্যার? হয়ে গেছে। কি স্যার? তোর পাতলা পায়খানা চল। স্যার, আর কত আঁকবেন? 3 ঘন্টার মতো তো হয়ে গেল, আর আপনার যে পাদার আওয়াজ স্যার, আমি বাইরে কান ধুতে পারছি না স্যার। আরে থাম একটু রে, হয়তো আর আমি আর ইন্টারভিউ দিতে পারবো না রে। হয়তো আরো যে কতদিন হাঁটতে লাগবে আমার, পাতলা পায়খানা। তুই দাঁড়া একটু। স্যার, কিছু বলার থাকলে বলেন, মাইকটা নেন। দে, উপর দিয়ে দে। তো হ্যালো বন্ধুগণ, তো আমি আমি আর পাচ্ছি না, আমার পাতলা পায়খানা খুব। 3 ঘন্টা থেকে আমি পায়খানার মধ্যে আছি। তো এখন যে কি করবো আমি জানি না, আমি ভালোভাবে কথা বলতে পারছি না, আর আমার পাতলা পায়খানা। আমার হসপিটালে তো ভর্তি হতে হবে বা স্যালাইন দিতে হবে। তো আমি আজকে আর কিছু বলবো না, তোমাকে কালকে বলি আমার পাতলা পায়খানা ঠিক হোক। তো আমরা দেখতে থাকুন গারবাটা টিভির পক্ষ থেকে। আমি বলছি রাশিদুল, আম্বানি মেরে লাউড়বেন।
আরে কতলা পারবেন না ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যান রে, আমি গারফেরা টিভির পক্ষ থেকে বলছি রাশিদুল। স্যার আপনার লাউড়ার যে কি হবে? তো আজকে আমার লাস্ট ইন্টারভিউ আমি নেব ছেলে মেয়েদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে কতগুলো ছেলে বসে আছে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করব যে তাদের কি অভিযোগ এই রিসার্চ বানাতে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন গারফেটা টিভিতে। তো হ্যালো দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ছেলে মোবাইল টিপছে। তো আমি দেখবো তারা কি সিম ইউজ করে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আসুন ক্যামেরাম্যান। তো স্যার, আপনারা কি সিম ইউজ করেন? জিও জিও সিম সবাই? হ্যাঁ। তো জিওতে রিচার্জটা বাড়তেছে, তো আপনাদের কি সমস্যা? কেন? টাকা পয়সা নাই? কেন কাজ করো না? তো আপনার গার্লফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলবে এখন? কার কার গার্লফ্রেন্ড আছে? আছে গার্লফ্রেন্ড? কয়টা গার্লফ্রেন্ড? স্যার 3 তারিখের পরে যদি রিচার্জ না কমে তাহলে টাওয়ার ভাঙতেও পারে। কেন, তোমার টাওয়ার ভাঙবে নাকি? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরা হুমকি দিতেছে যে 3 তারিখের পর থেকে যদি রিচার্জের দাম না কমে তাহলে টাওয়ারকে ভাঙতেও পারে। তো দেখতে থাকুন এই গারফেরা টিভির পক্ষ থেকে আমি রাশিদুল আর আম্বানি মেরে লাউড মে। তো হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে দেখুন একজন বান্দা শুয়ে আছে। তো আমি তার ইন্টারভিউ নেব যে ও কেন শুয়ে আছে। হয়তো তারও জিওর সিমে রিচার্জ বাড়াইছে, তার জন্য টেনশনে আছে ওখানে মরার জন্য। তো আপনারা দেখতে থাকুন গারফেরা টিভির পক্ষ থেকে আমি রাশিদুল। তো হ্যালো দোস্ত, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে শুয়ে আছে। আমি জানি না এর কি হয়েছে, তো আমি এর ইন্টারভিউ নেব। ঠিক আছে, তো হ্যালো ভাই, বেঁচে আছো না মরে গেছো? কি স্যার? স্যার কি বলবো আর দুঃখের কথা, এমনি টাকা কড়ি নাই বুঝছেন স্যার, তারপরেও রিচার্জটাও বাড়িয়ে দিল। আমার 18টা গার্লফ্রেন্ড আছে, তো আমি তাকে কিভাবে কল করবো? তার এখনো বাচ্চা, রিচার্জ করার টাকা পায় না, কি করে কল করবো? স্যার মাইকে ধরেন না, আমার দুঃখ অনেক স্যার, বলবো? গার্লফ্রেন্ড এগুলো পুষি, কিন্তু এখন টাকা নাই, আমি কল করবো কিভাবে? আমি এটাই টেনশনে আছি, কাজ কামেও নাই, টেনশনে শুকিয়ে গেছি স্যার। 18 কেজি ওজন কমছে, আগে ছিল 12 কেজি। কি করবো, এত ওজন কমতেছে টেনশনে। রিচার্জে কেন বাড়ালো এই আম্বানি? আমি ফাইনাল করে নিয়েছি স্যার, আমি একটা টাওয়ারকেও ভালো থাকতে দেবো না, রাতে গিয়ে পরের দিয়ে কাটবো, নাহলে হেলিকপ্টার দিয়ে ভাঙিয়ে 12খানা হেলিকপ্টার আছে বাড়িতে, টাওয়ারকে আমি ভাঙবো। তো গাইস, আপনারা তো দর্শকের কাছ থেকে শুনলেন তারা কি করবে, কেন টেনশনে আছে, কি জন্য টেনশনে আছে। তো সবার মুখে একটাই কথা যে সিম ইউজ করবে না, মোবাইল চালাবে না, আর সবাই তো অনেক রাগে আছে, খেপে আছে যে টাওয়ারকে ভাঙবে। আমি জানি না যে কি হবে এই এলাকার দেশের যতগুলো টাওয়ার আছে। তো আপনারা দেখতে থাকুন গারফেরা টিভির পক্ষ থেকে আমি রাশিদুল। তো আজকের ব্রেকিং নিউজ, তো আপনারা প্রথমেই দেখে নিন কত ছেলে মেয়ে এসেছে এখানে, দেখুন কত ছেলে। তো তারা এসেছে এই টাওয়ারটাকে ভাঙতে। তো আমি আছি টাওয়ারের পিছনে, এই টাওয়ার আমার পিছনে আছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারকে ভাঙতে এসেছে ওরা। ঠিক আছে, তো আমি ওদেরকে দিয়ে পাঠালাম যে রিচার্জটা কমবে হয়তো। তো আপনারা পাশে থাকুন, আমার সাথে থাকুন, সুস্থ থাকুন। আর আমাকে পায়খানা লেগেছে, আমার পাতলা পায়খানা, আমি যাব পায়খানা করতে। তো বাই বাই।